আসলে আমি টরন্টো যাব আমার ফিল্ম নিয়ে। আমাদের আশেপাশে হলিউড স্টারদের ফিল্ম চলবে, আমরা হচ্ছে গিয়ে বিশ্বের টপ 25-এ থাকবো, সেটাও ভাবি নাই। যখন বুসানে গিয়েছি সেটাও ভাবি নাই, এবং এটাও হচ্ছে গিয়ে কল্পনার বাইরে। কেমন লেগেছে, আমরা সবাই তো এই প্রোগ্রামটাতে ছিলাম, আমরা দেখেছি। এবং রণবীর কাপুর, উই আর অল হিজ ফ্যান। এবং উনি অনেক ভার্সেটাইল একটা অ্যাক্টর, যেটা আমার কাছে খুবই দারুণ লাগে। প্রত্যেকটা চলচ্চিত্র উৎসবেরও ডিফারেন্ট ফোকাস থাকে, কিন্তু দেখা যাচ্ছে ডিফারেন্ট ফোকাস থাকলেও আমাদের গল্পটা, যেটা আজকেও বললেন যে ইটস আ ইউনিভার্সাল স্টোরি। তো ইউনিভার্সাল স্টোরি হবার কারণে যেটা হয়েছে, সবাই আসলে এটাকে পছন্দ করছে সো ফার। আপনার যে ধরনের রেসপন্স আসলে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছি, বুসানেও আসলে পেয়েছি একই রকম। এবং মাকসুদ ভাই ইন্দোনেশিয়া গিয়েছিলেন অল্টারনেটিভাতে, যেটাতে আমি যেতে পারি নাই। সেখানেও সে বললেন যে আশেপাশে লোকজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এবং আজকেও আপনারা সবাই মিলে আমরা যা দেখলাম, তো সবসময় রিয়াকশন বা ফিডব্যাকটা আসে কি, যে তারা আসলে স্টোরির সাথে কানেক্ট করতে পেরেছে, তারা বাংলাদেশকে দেখছে, বাংলাদেশের আমরা যেভাবে দেখাতে চেয়েছি, কিংবা আমরা একটা অথেন্টিক গল্প বলতে চেয়েছি, ওই গল্পটুকু আসলে তাদেরকে টাচ করছে। ব্যক্তিগতভাবে আসলে সাবা যেই ধরনের ফিল্মের মধ্যে ডিসিশন নিয়েছে, কিংবা সেই যেটা চায়, বা যতটুকু তার মধ্যে সাহস আছে, আমার মনে হয় আমার সাথে আসলে পার্সোনাল লাইফে মিল নেই। এবং আমি যখন কোনো একটা কাজ বা একটা ক্যারেক্টার আসলে করতে যাই, তখন আমিও সবসময় একটা জিনিস খেয়াল রাখি, এটা আসলে ব্যক্তি মেহজাবিনের সাথে আসলে যাতে মিলটা না থাকে, তাহলেই হয়তো বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করব নতুন মেহজাবিনকে দেখানোর। কিন্তু চরিত্রের মধ্যে যদি ওই ব্যাপারটা না থাকে, ওটা যদি ধরেন আমার কাছাকাছি কিংবা খুবই নর্মাল কোনো কিছু হয়, তাহলে আমি আসলে আমার জায়গা থেকে আসলে ব্যর্থ হয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে সাবা ইজ ভেরি স্পন্টেনিয়াস, ভেরি ডেয়ারিং। এবং ও জীবনটাকে যেভাবে দেখছে, এটাও হচ্ছে কি আমার লাইফ থেকে অনেক ডিফারেন্ট। তো ব্যক্তি মেহজাবিন আমার মনে হয় এরকম একটা, আমি অনেক সিম্পল, এবং সাবা ইজ ভেরি কমপ্লেক্স। এবং এই কমপ্লেক্সিটির কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে দ্যাট এই ক্যারেক্টারটা করতে আমার ভালো লাগবে, পোর্ট্রে করতে ভালো লাগবে, অভিনয় করতে ভালো লাগবে, এবং যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে দর্শকেরও ভালো লাগবে। আসলে আমি টরন্টো যাব আমার ফিল্ম নিয়ে। আমাদের আশেপাশে হলিউড স্টারদের ফিল্ম চলবে, আমরা হচ্ছে গিয়ে বিশ্বের টপ 25-এ থাকবো, সেটাও ভাবি নাই। যখন বুসানে গিয়েছি সেটাও ভাবি নাই, এবং এটাও হচ্ছে গিয়ে কল্পনার বাইরে। এবং এই সব কিছুই আমার জন্য একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি না ফিল্ম করেছি, না কোনো ফেস্টিভ্যালে গিয়েছি, বাট দিস আর মাই ফার্স্ট টাইম। এবং ভালো লাগার বিষয়টাও হচ্ছে গিয়ে এখানেই, যে আমার প্রথম মুভিতেই আসলে আমি এত কিছু, হয়তো অনেক বড় অর্জন না, কিন্তু এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি ডিফারেন্ট দেশে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং ডিফারেন্ট কান্ট্রিজে, দেশের বাইরে হচ্ছে গিয়ে তারাও চিনছে যে বাংলাদেশেও একটু হলেও ভালো কাজ হচ্ছে। তো আমি আসলে চাই আমাদের দেশের যে ট্যালেন্টরা আছে, সবাই যাতে সুযোগটা পায়, এবং গল্প বলার সেই সাহসটুকু পায়, এবং নিজের দেশকে যাতে আমরা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আমাদের আশেপাশে দেশে দেখা যাচ্ছে ওই দেশটাকে চেনাই তাদের সিনেমা ইন্ডাস্ট্রির কারণে। আমি কখনো এরকম মনে করি নাই যে আমি হয়তো আমাকে রোম্যান্টিক কাজে অনেক বেশি ভালো লাগে, বা দর্শক অনেক বেশি গ্রহণ করে, তো আমি রোম্যান্টিক কাজেই থাকবো সবসময়। কিংবা থ্রিলার, এখন অনেক থ্রিলার নিয়ে কাজ হচ্ছে, তো সেগুলোও আমার ব্যক্তিগতভাবেই পছন্দ, তো আমি শুধু সেটা নিয়েই থাকবো। যখন থ্রিলার নিয়ে সব মানে একেবারেই হচ্ছে কি ইন্ডাস্ট্রি তুঙ্গে, ওই সময় আমি একেবারে আপনার ওইটা বাদ দিয়ে আমি আমার প্রথম 2টা ফিল্মেই চুজ করেছি, যেগুলো সোশ্যাল ড্রামাস। তো এই যে জনরাগুলোকে নিয়ে খেলা, এবং হচ্ছে গিয়ে নিজেকে ডিফারেন্ট জনরাতে প্রেজেন্ট করা গল্পের মাধ্যমে, আমার মনে হয় এইটাই একটা আর্টিস্টের কি বলে চাহিদা থাকা উচিত। এবং আমি আমার জায়গা থেকে, আমি জানি না আমি নিজেকে আর্টিস্ট বা এরকম কোনো কিছুই বলবো না, আমি এত বছর ধরে অভিনয় করছি, অনেক কিছু শিখেছি, নাটকের মাধ্যমে শিখেছি, এবং সেই এক্সপিরিয়েন্সটুকুকে কাজে লাগিয়ে এখন আমি কিছু চলচ্চিত্রে কাজ করতে চাই। বাট তার মানে এটা না যে আমার প্রত্যেকটা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে যাবে, ফেস্টিভ্যালে অনেক ভালো করবে, দেখা যাবে আজকের থেকে জাস্ট কয়েক মাসের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আমি একদম পিওর কমেডি করছি। আই এনজয় ব্রেকিং দিস থিং, লাইক
আমার এক্সপেকটেশনটা ব্রেক করে একেবারে ডিফারেন্ট কোনো কিছু করা। কেমন লেগেছে, আমরা সবাই তো ওই প্রোগ্রামটাতে ছিলাম, আমরা দেখেছি, এবং রণবীর কাপুর, উই আর অল হিজ ফ্যান, এবং উনি অনেক ভার্সেটাইল একটা অ্যাক্টর, যেটা আমার কাছে খুবই দারুণ লাগে। এবং তার সাথে আসলে একটা ছবি তুলতে পেরেছি, এছাড়া আর কোনো কিছু আসলে আমার এটা নিয়ে বলা না, আমার খুবই লজ্জা লাগে। এবং আমি খুবই পার্সন হিসাবে খুবই শাই। আশেপাশে আমাদের এই কয়দিন ধরে আপনারা সবাই তো দেখছেন যে হলিউড বলেন বলিউড বলেন অনেকেই আছে, কিন্তু সবার কাছে গিয়ে ছবি মানে আই এম ভেরি শাই, বাট ইটস লাকি অ্যান্ড আই এম হিজ ফ্যান।